হচ্ছে তোমার ফ্রেন্ডসদের ভিতর খুব ভালো একটা রিলেশনশিপ রাখা। এই রিলেশনশিপ ওই রিলেশনশিপ না, আবার বন্ধুদের মধ্যে সারাদিন আড্ডা দেওয়া এটাও না। এটা হচ্ছে পড়াশোনা কিন্তু একটা রিলেশনশিপ। যেরকম এই যে আমার পাশে দীপ্র আছে, এই যে তুর্য আছে, আমরা তিনজন মোটামুটি আমরা বিএম থেকে পরিচিত, মানে ভালো ফ্রেন্ড, এখনো আছি, সামনেও থাকার ইচ্ছা আছে। তো এরপর তোকে দীপ্র কথা বলি প্রথমে। এই দিনের ভিতরে আমার 13-14 করে ফোন দেয়, মানে এই রাত কি একটা কি দুইটা কি, আম্মু ঘুমায় আছে, আমার নাম পেলে আমি ফোন সাইলেন্ট করে রাখতাম রাতে। তো আম্মু ফোনকে আম্মু ঘুমের থেকে 2টা-3টার সময় জাগাই দিত, জানিসি আপনি একটু ফোনটা দেন, মানে আমি বিরক্ত হয়ে যেতাম। আর হচ্ছে মনে করো ফোন দিল একটা সমস্যা, হ্যাঁ বুঝাই দাও কি আমরা, বা আপনার সমস্যা দেখো, ফোন দিয়ে দীপ্র এটা বুঝাই দেয় একটু, ফোন দিয়ে হ্যাঁ 5 মিনিটে বুঝাই দিলাম, ওর থেকে বুঝাই নিলাম, তারপর কথা হলো 20 মিনিট পর্যন্ত আউ পেশাল দিয়ে সব শেষ করবে। এই যে তুর্য আছে এর পাশে, আমার যে ক্যামেরা আমি বাটন ফোন ইউজ করতাম, ওরও স্মার্টফোন এখনো কেনা হয়নি, ওরও বাটন ফোন, তো ও ফোন করতো, যেগুলো সমস্যা হলে ফোন দিত, এটা সমস্যা হচ্ছে এটা বুঝাই দিতে। তো ফ্রেন্ডসের ভিতরে আসলে এরকমই থাকবে যে তুমি কখনো একটা নিজের যে ক্লোজ ফ্রেন্ড তাদের সাথে হিংসা করবে না, কারণ যখন তুমি তোমার ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে শিখবা, তখন দেখবা যে ও একটা জিনিস বুঝে যাচ্ছে, তুমি ওকে বুঝাইতে যখন যাবা তখন তুমি নিজেও প্রয়োগ করবা, নিজের নতুন একটা আইডিয়া পাবে। ফ্রেন্ডের সাথে আলোচনা করছে, এটা আমি এইভাবে করছি, তোমার ফ্রেন্ড দেখো বলবে যে না এটা আমি তো এইভাবে করিনি, আমি এইভাবে করছি, দেখো তুমি 2টা আইডিয়া পেয়ে গেলে। এখন এই 2টা আইডিয়া না থাকলে তুমি অন্য কোনো একটা প্রবলেম আরো এফিশিয়েন্টলি সলভ করতে পারবা। তো এটাই হচ্ছে কি, যে তোমার ফ্রেন্ডসের ভিতর থেকে একজন আরেকজনকে তুমি ডেভেলপ করবা। যদি তুমি হিংসা করো না, ও একটা জিনিস পাচ্ছি সেই, এটা একদম কাকু দিব না বাবা, এটা নিচে একদম বগলে নিচে করে ঘুরে বেড়াবো, তো এরকম যদি থাকে তাহলে দেখো তুমি তোমার নিজের কাছে রেখে দিলা, কিন্তু তুমি যদি তোমার ফ্রেন্ডস এর দেখাইতা বা ওর থেকে করতে দিলা, তুমি আরো গ্রো করতা। এখন তোমার এখানে তোমার বৃদ্ধিটা কিন্তু সীমাবদ্ধ থেকে গেল, তোমার ফ্রেন্ড তো গ্রো করলোই না, তুমিও সীমাবদ্ধ থেকে গেলা। এখন দেখো যে রেজাল্ট হয়েছে, আমি কুয়েটে ফার্স্ট আছি, দীপ্র 48, বগুড়া থেকে সেকেন্ড বা থার্ড পজিশন ওর, কিন্তু আচ্ছা তুর্য ওই যে আইডিতে 20 ছিল এবং ওই কিন্তু কুয়েটে 176তম। তো দেখো আমরা সবাই কিন্তু ভালো করছি এবং অন্যদের চেয়ে অনেক ভালো করছি। তো এখানে ফ্রেন্ডসের ভিতরে যদি ওইরকম আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কিন্তু আসলে ভালো করা একটু কঠিন। তুমি নিজের গ্রোথকে তুমি নিজেই হিন্ডার করবে। কিন্তু তো একটা বিষয়, একটা হ্যাঁ তোমরা এসএসসি 22 এবং সামনে কিছু এসএসসি 23 আছে, 23 এর জন্য আমি একটা পরামর্শ দেব। আমি আসলে এখন নিজের কথা বলি, আমি স্কুল লাইফে আসলে কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ করিনি, আমি একটু ইন্ট্রোভার্ট টাইপ ছিলাম, কথাবার্তা কম বলতাম। এই যে এখানে এসে স্পিচ দিচ্ছি, আমি যদি মনে করো আমি 9-10 এ ফিরে যাই, যখন স্কুলে ফার্স্ট হতাম, সামনে জার্নিতে যেতাম, হাত পা কাঁপতো, গায়ের লোকগুলো খারাপ হয়ে যেত, এই যে সামনে কথা বলতেছি, এটা আসলে আমার স্বভাবের বাইরে, এটা আসলে আমার পরিস্থিতি আমাকে বাধ্য করছে, এখন নিজেরও স্কিল চলে আসছে কথা বলার। তো অন্য কথায় না আসে অলিম্পিয়াড